বলেন সিয়ামু ইয়াউম আশুরা ইয়াহতাসিবু আলা আল্লাহ আন ইউকাফিরা সানাতা আল্লাতী ক্বাবলাহু, রাওয়াহু মুসলিম। যে ব্যক্তি 10 মুহররমে রোজা রাখবে আল্লাহ তার পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দেবেন, বলে সুবহানাল্লাহ। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন ইহুদিরা রোজা রাখে আবার আমরাও রোজা রাখি, আল্লাহ রাসূল বললেন ওয়া আসুমু ইলা তাসি', আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি আগামী বছর জীবিত থাকি 9 মুহররমে একটি রোজা রাখবো, 10ই মুহররমে আরেকটি রোজা রাখবো, বলে সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন লিমাযা, কেন? আল্লাহ রাসূল বললেন ইহুদিদের ইবাদতের সঙ্গে আমাদের ইবাদতের যেন মিল না হয়ে যায়, সাদৃশ্য না হয়ে যায়, এই কারণে আমরা 2টি রোজা রাখবো, তাদের সঙ্গে সাদৃশ্য না রাখার কারণে। সকলে বলে সুবহানাল্লাহ। এই কারণে আশুরার রোজা একটি রাখা যাবে না, আশুরার শুধুমাত্র রোজা 2টি রাখতে হবে। আজকে নয়, আজকে একটি রাখবেন, অলরেডি যারা রেখেছেন তারা রেখেছেন, আর যারা না রাখতে পেরেছেন আগামীকাল একটি রোজা রাখবেন, আর পরশু আরেকটি রোজা রাখবেন। সকলে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা নতুন একটি বছর 1446 হিজরি আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আল্লাহ আমাদেরকে হায়াত বাড়িয়ে দিয়েছেন। এটা আমাদের অফুরন্ত নিয়ামত আল্লাহর পক্ষ থেকে, নামাজ পড়ার জন্য, ইবাদত করার জন্য, আমল করার জন্য, পরিবার দেখার জন্য, ব্যবসার জন্য, নিজের জন্য, জান্নাতের জন্য, নাজাতের জন্য। যদি আপনি এটাকে কাজে না লাগান, ঠিক আজকে আমার কাছে যেমন 2জন ব্যক্তির মৃত্যুর খবর এসেছে, না জানি কোন দিন হুট করে আমার কাছে খবর আসে বাবু ভাই মারা গিয়েছে, আমার ইমাম সাহেব মারা গিয়েছে, অন্য কোনো মুসল্লি মারা গিয়েছে, অথবা আমি খতিব সাহেব মারা গিয়েছি। এটাই সত্য, এটাই বাস্তব। পৃথিবীর কোনো শক্তি দিয়ে, টাকা দিয়ে, ক্ষমতা দিয়ে মৃত্যুকে বাধা দেওয়ার কারো ক্ষমতা নেই। আল্লাহ যেদিন যার যেখানে মৃত্যু রেখেছে সেই দিন সেখানে 1 সেকেন্ড আগেও নয় পরেও নয় তার মৃত্যু হবে। আর আজকের এই বয়ান থেকে যদি আমরা শিক্ষা নিতে পারি তাহলে মৃত্যুটা হবে তোহফা, আল্লাহ আমাদের জন্য করে দিবেন। কবরে তুমি যাবে, পাপ কাজ থেকে বাঁচবে, কবরের মধ্যে আমি আল্লাহ জান্নাতের বাগান তোমার জন্য তৈরি করে রেখেছি। কেন? তুমি তোমার খতিব সাহেবের কোরআনের বয়ান শুনে সেদিন থেকে বন্ধু বানিয়েছিলে, নামাজিকে তুমি নামাজ ছাড়নি, হক পথের ছেলে। এই নামাজের উসিলায় আমি আল্লাহ কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছি। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল আর মঞ্জুর করুন, বলি আমিন। আল্লাহ তাআলা আমাদের যুব সমাজদেরকে মাদক থেকে হেফাজত করে কোরআনমুখী, মসজিদমুখী করার তৌফিক দান করো। সকলে বলে আমিন। আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করুন, সকলে বলে আমিন। 10ই মুহররম আদম আলাইহিস সালাম 300 বছর কাদার পরে যদি এই দিনে দোয়া কবুল হয়, উম্মতে মুহাম্মাদির দোয়া, এই শুহাদায়ে কারবালার উসিলায়, ইমামে হুসাইনের রক্তের উসিলায়, আল্লাহর দ্বীনের উসিলায় আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন। সকলে বলে ইনশাআল্লাহ।